প্লে এক ক্লাসটা স্টার্ট করি। সবাই দিকে সব কাজ বাদ দাও। তোমাদের কি কি বোঝানো হলো এই কদিনে? ডে ওয়ানে বুঝালাম তোমাদেরকে এনলার্জমেন্ট কিভাবে ইমেজ ড্র করতে হয়। মেথড ছিল মাইনাস মই প্লাস, রিমেম্বার? পরের ক্লাসে আমরা শিখলাম ট্রান্সলেশন। মেথড ছিল, ফর্মুলা কি ছিল? ও প্লাস টি ইকুয়ালস টু আই। তারপর কি শিখলাম লাস্ট ক্লাস? রোটেশন। রোটেশন এনলার্জমেন্ট কিন্তু প্রসেস সেম ছিল, মাইনাস মই প্লাস। আজকে ডিসকাস করব রিফ্লেকশন। এই কদিনে আমরা শিখতেছি কিভাবে ইমেজ ড্র করতে হয়। রিফ্লেকশন যদি আমার বোর্ডে করার ইচ্ছা ছিল না, পয়েন্ট কমন সেন্সের চ্যাপ্টার, তাও একটা দুটা করে দিচ্ছি, কারণ তোমরা তো ফকিরনি। আমরা তো ভুলে যাই স্যার, পারি না। তো কথা শোনো, এখানে 6টা ম্যাথ আছে, অনেকেই পেরেছে আমি জানি, অনেকেই পেরেছে, আর অনেকে চেষ্টা করেনি, চেষ্টা করলেই পারতো, আর চেষ্টা কখনো হয় না এদের, এই জন্য পারে না। তো সবাই ফোকাস, লাস্ট বেঞ্চে যা, সামনে আয়, সামনে সামনে বাবা, সামনে সেকেন্ড বেঞ্চে বসো। একটু বেল দাও না, কামালকে মানা করে দাও তো ক্লাসে এন্ট্রি দিতে কাউকে। তো নাম্বার 1, নাম্বার 3, এই 6টার মধ্যে আমি দুটো ম্যাথ দেখিয়ে দিচ্ছি। সবার আগে নাম্বার 1-এ আসো, কাউকে ঢুকতে দিও না আর। নাম্বার 1-এ তুমি বলো কটা কোরিয়ান দেওয়া। সবাই বোর্ডের দিকে তাকাও প্লিজ। নাম্বার 1-এ বলো কটা কোরিয়ান দেওয়া। 3টা কোরিয়ান দেওয়া। কি কি? এ দেওয়া আছে কত? 6, 8। আপডেট দাও, এ হচ্ছে কত? লালু রেসপন্ড কর। এ হচ্ছে 6, 8। 6, 8 কোথায়? এখানে হতে পারে, ইয়েস অর নো? আমি কিন্তু এ পেয়ে গেলাম। বি কোথায়? 2, 8। এখানে আসবে, ইয়েস অর নো? আমি কিন্তু বি পেয়ে গেলাম। সিতে আসো। সি কত? 2, 6। কি পেলাম? এ বি সি পেলাম। বলো কি করতে পারি? এটাকে জয়েন করতে পারি। অবজেক্ট ক্লিয়ার? এনি কনফিউশন? না, চলে আসো পরের পার্টে। পরের পার্টে স্যারজি কি বললো? কোশ্চেন বলো, পরের পার্টে কি বললো? ড্র দ্য লাইন y goes to 2. Draw the line y goes to 2 and y goes to x. Now y goes to 2 লাইনটা কোথায় হয়? y goes to 2 লাইনটা কোথায় হয়? y goes to 2 এটা হলো কোন অ্যাক্সিস? এটা হলো y অ্যাক্সিস। y goes to 2 কিন্তু এটা। তো এখানে একটা লাইন ড্র করবা, এই যে আমি লাইনটা ড্র করলাম। ঠিক আছে স্যার? আমি এটাকে কালার করে দিলাম, y goes to কত? 2। তারপর কি বললো? ড্র দ্য লাইন y goes to what? বলো x। y goes to x লাইনটা কেমন হয়? y goes to x লাইনটা কেমন হয়? মুখস্থ রাখো। y goes to x লাইনটা আমরা শিখেছি, এইসব লাইন কেমন ড্র করতে হয় এটা আমরা শিখেছিলাম অ্যালজেব্রাতে, ইনইকুয়ালিটিতে। এটা আমরা শিখেছি একটা লাইন ড্র করার নিয়ম কানুন কি। y goes to x আমি তোমাকে মুখস্থ করেছিলাম, বা তোমাদের এগুলো এখন মনে নাই। y goes to x লাইনটা কেমন হয়? একদম কর্নার টু কর্নার যাবা, 0, 0, 1, 1, 2, 2, 3, 3, একদম কর্নার টু কর্নার লাইনটা যাবে। y goes to x। সো 8, 8 পয়েন্ট এখানে আসবে, এখান থেকে একটা আনা যাবে এই পর্যন্ত। না 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 না, এই পর্যন্ত। এটা হলো কি? বলো, আনসার দাও। y goes to x। তো দিস লাইন ইজ y goes to x। মনে রাখবা একদম মাঝখান দিয়ে যায়, 0, 0, 1, 1, 2, 2, 3, 3, একদম কর্নার টু কর্নার লাইনটা ড্র হয়। এটা হলো কি? y goes to x। এই লাইনটা যদি y goes to x হয়, তাহলে এই লাইনটা কি হবে? y goes to minus x। আল্লাহর বাস্তে এগুলো মুখস্থ রাখিস। চলে আসো এবার পার্ট 1-এ। পার্ট 1-এ কি বললো লালু? রেসপন্ড কর। পার্ট 1-এ বললো ড্র দ্য ইমেজ অফ ট্রায়াঙ্গেল এবিসি। ওরা ইমেজ ড্র করতে বলেছে আফটার রিফ্লেকশন ইন দ্য ওয়াই অ্যাক্সিস। এটা হলো তোমার অবজেক্ট। ওরা এই ট্রায়াঙ্গেলকে ওয়াই অ্যাক্সিসে রিফ্লেক্ট করতে বলেছে। সবারই পারা উচিত। এটা অবজেক্ট, এই লাইনটা মিরর। এই লাইনটা যদি মিরর হয়, এটার ইমেজ যাবে কই? এটার ইমেজ যাবে কই? কোন দিকে যাবে? এই লাইনটা মিরর। অবজেক্ট মিরর থেকে যত দূর হবে, অবজেক্ট মিরর থেকে যত দূর হবে, ইমেজ মিরর থেকে তত দূর হবে। সো ধরো নাও সি, সি মিরর থেকে কত ঘর দূরে? 2 ঘর দূরে, 2 বক্স। তো 1, 2, এখানেও 2 ঘর হবে, তাহলে আসবে, এখানে আসবে, এস অর নো? এটা কি? সি। মাথা গেল?
এবার চলে আসো বিতে, আসো বিতে। বি এখানে আছে, কোথায় যাবে? এখানে যাবে। ইয়েস অর নো? বলো ইয়াস। কালারটা বাজে না, তোমার চোখ বাজে, চুপ করো। এবার চলে আসো এ। এ কোথায় যাবে? এখানে না? এ কত ঘর দূরে মিটার থেকে? 1 2 3 4 5 6, 6 ঘর দূরে। তো 6 ঘর এখানে আসো। 1 2 3 4 5 6। এটা কি হবে স্যার? এ। মাথায় গেল কি গেল না? লাল্লু আনসার দে। বাস, এবার আমি কি করব? ট্রায়াঙ্গেল ড্র করব। গ্রিন কালার করলাম যাতে বোঝাতে পারি যে আমি এতদিন কেন গ্রিন করতাম না। গ্রিন এমনি ভালো, বাট বাজে। যাই হোক, এটার নাম কি? ট্রায়াঙ্গেল। এটার নাম দিতে বলেছে ট্রায়াঙ্গেল হোয়াট? ট্রায়াঙ্গেল 1। ছাগল বোর্ড দেখ, একটু পড়াশোনা কর। যখন মাথা নেই না, মুখ বন্ধ রাখতে হয়, নাহলে পচানি খেতে হয়। পার্ট 2 তে আয়। পার্ট 2 তে কি বললো? পার্ট 2 কোশ্চেন পর মুরগি। আরে পার্ট 2 কোশ্চেন পর। ওরা বললো তোমাকে রিফ্লেক্ট করতে, ওরা বললো তোমার রিফ্লেক্ট করতে ইন দা লাইন y goes to 2। তার মানে y goes to 2 তোমার লাইনটা যেটা আছে সেটা হচ্ছে মিরর। তো এই লাইনটা যদি মিরর হয়, আর এটা তুমি, এই লাইনটা মিরর, এটা অবজেক্ট। তো অবজেক্টকে তুমি রিফ্লেক্ট করবা। সাজি লাইনটা যখন ছিল ভার্টিক্যাল, ইমেজ চলে গেল বাম পাশে। লাইনটা যদি ভার্টিক্যাল হয়, এটার ইমেজ ডানে বামে মুভ করে। আর মিরর যদি হরিজন্টাল হয়, তখন তোমার ইমেজ নিচে উপরের দিকে মুভ করে। সো এই লাইনটা যদি তোমার মিরর হয়, তোমার থেকে অবজেক্ট থেকে মিরর কয় ঘর দূরে আছে? ধরে নাও সি। সিতে আসো। সি মিরর থেকে কয় ঘর দূরে? 1 2 3 4। বলো বলো বলো। 1 2 3 4। এটা আসবে গেছো নো? এদিকে লাল্লু। সি। মাথা গেল কিছু? কাউন্ট করবা যে অবজেক্ট থেকে মিরর কত ঘর দূরে আছে। বিতে আসো। বি কত ঘর দূরে? 1 2 3 4 5 6। কাউন্ট কর। 1 2 3 4 5 6 7 8 9 গুণ বানায়। দিস ইজ হোয়াট? বি। এবার চলে আসো এ তে। এ কোথায় আসবে? গেস করতে পারবা? এখানে আসবে। তুমি গেস করতে পারো নাই, ইটস ওকে। তো ট্রায়াঙ্গেল ড্র করলাম, ওরা বলেছে এটাকে নাম দিতে লেবেল ইট এস 2। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল নাম্বার 2। মাথা গেল সাজি? সাজি এখন যে পার্টটা বুঝাবো ওই পার্টটা ভালো করে বোঝার চেষ্টা করবা। কারণ কি, মিরর যখন ভার্টিক্যাল হয় বা হরিজন্টাল হয়, ইমেজ ড্র করতে এত সমস্যা হয় না। বা মিরর যখন বাঁকা হয়, মিরর যখন স্ল্যান্ট হয়, তখন তুমি কিভাবে ইমেজ দেখবা, এটা অনেকেই পারে আবার অনেকে পারে না। টোটালি কমন সেন্স। অনেকে কমন সেন্স খুবই স্ট্রং, অনেকে তো কিছু বললাম না। তো আসো, এই লাইনটা হচ্ছে মিরর। মিরর কিন্তু স্ল্যান্ট, খেয়াল করেছো? তো মিরর যদি স্ল্যান্ট হয়, তুমি কিভাবে ইমেজ খুঁজবা? ইন দ্যাট কেস আমি বলবো, তুমি কর্নার টু কর্নার কাউন্ট করবা। ধরো না সিতে আসো। সিতে, সি কিন্তু এখানে, রাইট? তো সি যদি এখানে, আর এই লাইনটা মিরর, অবজেক্ট মিরর থেকে কত কর্নার দূরে তুমি যাবা ডায়াগোনালি। আমি বুঝতে পারলাম? তুমি কি যাবা ডায়াগোনালি। একটা কর্নার দূরে, দুটা কর্নার, কটা কর্নার হলো? কিছু বুঝতেছো? কর্নার টু কর্নার যাবা, স্ল্যান্ড যাবা। লাইনটা যদি স্ল্যান্ড, মিরর যদি স্ল্যান্ড হয়, তুমিও স্ল্যান্ড হবে, কর্নার টু কর্নার কাউন্ট করবা। সো এক ঘর নাকি 2 ঘর? কয় ঘর হলো? এখন মিরর থেকে 2 ঘর ওই পারে, 1 ঘর 2 ঘর। আমি কি বুঝাতে পারলাম? সো সো 1 2 1 2 1 2 কোথায় আসতেছে বলো তো? এখানে আসতেছে। দিস উইল বি হোয়াট? সি। মাথায় কিছু গেল?
কর্নার টু কর্নার আমি কিন্তু কাউন্ট করলাম, কর্নার টু কর্নার। এবার বিতে আসো, বিতে। বি কোথায়? এই 1 2 3, 1 2 3। বুঝতে পেরেছো কোথায় যাচ্ছে? তো কোথায় দেবো স্যারজি? এই জায়গায়। দিস উইল বি হোয়াট? বি। এটা ছিল সি। এ কোথায় আছে লাল্লু? এ মিরর থেকে বলো তো কত কর্নার দূরে? একটা কর্নার দূরে। তো একটা কর্নার দূরে তুমি ওই পারে যাবা, দিস উইল বি এ। এখন আমি কি করবো কালিয়া? এই জামগো হোয়াট? ইমেজ। ট্রায়াঙ্গেল নাম্বার কত? 3। আমি নাম্বার 1 বোর্ডে করলাম, দেখো বুঝছো কিনা। এনি কনফিউশন অবশ্যই কোশ্চেন করবা। এটা কোন শীট? MT3 নাম্বার 1 আর কি। ইয়ো, কেউ কিছু বলতে চাও? কনসেপ্ট ক্লিয়ার? আরটা দেখাবো। এবার দেখো নাম্বার 3। নাম্বার 3 মনোযোগ দিবা। সবার আগে আমরা ড্র করবো কি? ইমেজ, অবজেক্ট। কি লেখা? ড্র দ্য ট্রায়াঙ্গেল ABC। ফার্স্টে ওরা কি করতে বললো? অবজেক্ট ড্র করতে বললো। অবজেক্ট কত? 5 1। 5 1 কোথায়? এখানে আসবে? yes or no? This is A, this is B, this is C। এটা হলো তোমার A, এটা হলো B, এটা হলো তোমার C। বাস, অবজেক্ট ড্র করে ফেলি। আশা করি ক্লিয়ার তো। আচ্ছা স্যারজি, পরের স্টেপে চলে আসি, ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলেছে ড্র দ্য লাইন x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। এই লাইনটা ড্র করার নিয়ম কানুন মনে আছে? এই লাইনটা ড্র করার নিয়ম কানুন কি ছিল মনে আছে? যার মনে আছে হাত উঠাও। 1, হাত উঠাও, লম্বা করে দেখতে পারি। 2, মেয়েদের মধ্যে একজন হাত উঠাইছে, ফকিনি গুলা। ছেলেরা কিছু হাত ওঠা পিছিয়ে আছে, 5-6টা হাত। এখানে কেউ নেই, একজন। নামা। বাকিরা? স্যার আমি তো গোবর খাই, জানেন না আপনি? সেটি দিতে বলে ইফতারি দিতে বলে শুধু গোবরই খাই আমি। এইসব লাইন কয়বার শেখাবো ড্র করতে? আর তুমি এতদিন থেকে ব্যাচে ক্লাস করতেছো, এখনো শিখতে পারলে না লাইন কেমন ড্র করতে হয়? তুই বল। ভেরি গুড, এক্সেলেন্ট। এই টাইপের ইকুয়েশন ড্র করার নিয়ম কানুন ছিল, এটা বহুতবার বুঝাইছি তোমাদেরকে আমি। ইফ x0 what is y, if y0 what is x। একবার তুমি x এর জায়গায় 0 পুট করে y বের করবা। কিলো তোমরা কয়বার ব্যাচ চেঞ্জ করবা? এখন একটা লাইন ড্র করতে পারো না? তোমার দিকে তাকাচ্ছি আমি, তোমার পাশেরটা। হ্যাঁ, কি যেদিনই চেঞ্জ করছো? অ্যালজেব্রা তো প্রত্যেক ব্যাচে প্রথমে শেখাই। অনিন্দ্যের ক্লাস করতেছে, লাইন ড্র করার নিয়ম আমি বহুতবার শেখানো হয়, প্রত্যেক মাসে একবার করে রিভিশন হয়। এক্সকিউজ দিও না, নিজে ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করো, ওটাকে ওভারকাম করো। নিয়ম এটাই যে আমি ভুলে গেছি বা পারি না, মনে রাখা আমার উচিত। এগুলো অ্যাকসেপ্ট করতে শিখতে হয় ডিয়ার। ইফ x0 what is y, মনে মনে x এর জায়গায় 0 বসাও, y বের করো। ক্যালকুলেশন এখন মনে মনে হবে, কোনো ওয়ার্কিং লাগবে না। x এর জায়গায় 0 পুট করলে y কত আসবে? 4। আরেকবার তুমি y 0 পুট করবা, x বের করবা। তো y যদি 0 হয়, if y equals to 0, x এর ভ্যালু কত আসবে? দিস ইজ জাস্ট 2 কোঅর্ডিনেট। তুমি এটাকে প্লট করবা 0 4 4 0 0 4 0 4, এই যে 4 0, এই যে। বলছো কিনা কি করবো? আনসার দে। লাইনটা বড় করে ড্র করো, বড় করে। কত করে? যখন লাইন ড্র করবা মেক শিওর তোমার পুরো গ্রাফের মধ্যে লাইনটা দেখা যায়। লাইনটা বিশাল ড্র করবা, কিট্টমি করবা না। অনেকে একটু ড্র করে।
সাজি পুরা গ্রাফ ভর্তি, যেমন তোমার ইফতারিতে প্লেট ভর্তি, ও হবে গ্রাফের মধ্যে লাইন ভর্তি, বুঝছস? যাই হোক, পার্ট 1 আমি লাইনটা ড্র করলাম, এটা ড্র করলাম না? ঠিক একইভাবে আসো এবার এই লাইনটা ড্র করবো। এবার আওয়াজ করবা, আওয়াজ করবা এবার। y equals to x minus 3, বল চন্দু বল কেমনে করুম? মাত্র একটা দেখিয়েছি, প্রসেস বলে দাও। আগে কি করছিলাম এখানে, এখনই ভুলে গেলাম 2 মিনিটের মধ্যে। একবার x0 করো, y বের করো। আগে x কে মনে করবা, x0 হলে y কত? -3। আরেকবার y0 হলে x কত আসবে? শুধু 3। লজ্জা শরম নাই তোর? ওগুলো দিবি না? 2 + 2 শেখাতে হয় তোদেরকে ক্লাসে। 0 - 3 কই বল? এই যে এখানে। আর 3 0 এই যে এনে। ইয়েস অর নো? লাইনটা ড্র করবো? ইয়েস অর নো? লাইনটা এখান থেকে ড্র হবে। আরে এই কালার কেন? ঠিক যাচ্ছে, দেখো তো। কালারটা চেঞ্জ করতে হবে না? এই লাইনের ইকুয়েশন কি হবে? এই লাইনের ইকুয়েশন পাশে লিখে রাখি। y ইকুয়াল কত ছিল? x - 3। আর ওই লাইনের ইকুয়েশন কি ছিল? x + y = 4। যখন লাইনটা ড্র করবা অবশ্যই লাইনের পাশে ইকুয়েশন লিখবা। যখন লাইনটা বল না ড্র করবা অবশ্যই লাইনের পাশে ইকুয়েশন লিখবা। তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন কোনটা করব? x = 2। কোন কালার নিব? পিঙ্ক তো অলরেডি এখানে আছে, তো গ্রিন দিতে হবে। অপশন নেই আমার কাছে, বুঝছো? আমার কাছে অপশন কমে গেছে। জাস্ট শাট আপ। x = 2 কোথায় যাবে? x = 2, x = 2 এটা না? বাস ভার্টিক্যাল লাইন ড্র করবি। আর লাইনের পাশে বলো না ইকুয়েশন লিখবা। প্রথম কাজ আমাদের শেষ, মানে এ আমাদের শেষ। এখন আমি যাব বি তে। পার্ট বি কোশ্চেন পড়ো লালু। পার্ট বি কোশ্চেন পড়ো। পার্ট বি তে বললো ড্র দ্য ইমেজ অফ এবিসি আফটার রিফ্লেকশন ইন দিস লাইন। x + y = 4 লাইনটা কোনটা? এটা, রাইট? লাইনটা কি ভার্টিক্যাল, হরিজন্টাল নাকি স্ল্যান্ট? লাইনটা যদি ভার্টিক্যাল হয় বা হরিজন্টাল হয় ইমেজ ইজিলি বের করা যায়। ঝামেলা কখন হয়? যদি লাইনটা স্ল্যান্ট হয়। তো লাইনটা যেহেতু স্ল্যান্ট আর এটা আমাদের অবজেক্ট, তো তুমিও কিন্তু ইমেজ খুঁজবা কর্নার টু কর্নার। আগে তুমি চলে আসো কোথায়? এতে আসো, এতে। এখানে বলে ইমেজ যাবে কই? একটা কর্নার না? এখানে আসবে শূন্য। এটা কি? আওয়াজ কর। এ। এবার আসো বি তে। সাজি বি কেয়ারফুল, বি তে আসো। বি তে আসো। বি মিরর থেকে কত ঘর দূরে, কত কর্নার দূরে? 1 কর্নার, 2 কর্নার, হাফ। খেয়াল করেছো? 1 কর্নার, 2 কর্নার, তো 1 2 হাফ। কি করবো বলো তো? হাফ 1 2। দিস ইজ আমার বি। একইভাবে আমি ড্র করব সি। সি কোথায় আছে লাল্লু? বি দিক দেখি। আচ্ছা থেকে খুঁজি। 1 কর্নার, 2 কর্নার, 3 কর্নার, হাফ। তার মানে 3.5 কর্নার। 1 2 3 হাফ। হাফ 1 2 3। দিস উইল বি সুই। বল কি করব? এই যে আমগো ইমেজ। ওরা বসে নাম দিতে লেবেল এটা ট্রায়াঙ্গেল 1।
আশা করি বুঝেছো। যদি প্রশ্ন আছে করতে পারো। এবার চলে যাই তোমাকে নিয়ে পার্ট 2 তে। পার্ট 2 তে বলছে তোমাকে রিফ্লেক্ট করতে y ইকুয়ালস টু x মাইনাস 3। সাজি এখন তোমার মিরর হচ্ছে এই লাইনটা পার্পল, এটা মিরর। বলো এ যাবে কোথায়? এটা এখানে না, এখানে আসবে। দিস উইল বি এ 1 2 1 2। দিস উইল বি বি, সি যাবে 1 1, দিস উইল বি সি। নাম দিব ট্রায়াঙ্গেল নাম্বার কত? 2। চলো ট্রায়াঙ্গেল ড্র করি। ইয়ো, এনি কোশ্চেন? নো কোশ্চেন। চলে আসো এবার পার্ট 3 তে। পার্ট 3 তে কি বললো? x ইকুয়ালস টু 2। x ইকুয়ালস টু 2 লাইন কোনটা ছিল? লাইনটা ছিল ভার্টিক্যাল। তো লাইনটা যদি ভার্টিক্যাল হয় ইমেজ কাউন্ট করতে হার্ড হওয়ার কথা না। বলো এ কত ঘর দূরে মিরর থেকে? 1 2 3, 1 2 3। এ যাবে এখানে। এবার বিতে আসো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দিস উইল বি, বলো না, বি। সি তে চলে আসো। সি আসবে এখানে। সি ছিল বির উপরে, তো বির উপরে দিয়ে দিলাম। ট্রায়াঙ্গেল নাম্বার কত? 3। বাস ড্র কর, কাহিনী শেষ। তো তোমার সামনে আমি দুটা ম্যাথ করে দিলাম। এটা হলো এমটি কত? 3। দুটা রিফ্লেকশন দেখিয়ে দিলাম। এখন আমি তোমাকে বলি 21টা গ্রাফ যে আমি মার্ক করেছিলাম সবগুলা শেষ চাই। তোমাকে আমি অলরেডি শিখিয়ে দিলাম কিভাবে এনলার্জমেন্ট, রোটেশন, রিফ্লেকশন, ট্রান্সলেশনে ইমেজ ড্র করতে হয়। এটা শেখানো শেষ। নেক্সট ক্লাস আমি কন্টিনিউ করব কিভাবে তুমি ডিসক্রাইব করবা, যেটা হলো এনলার্জমেন্টের শেষে 4টা, রোটেশনের নাম্বার 5 এর লাস্ট পার্ট নাম্বার 6, রিফ্লেকশনের নাম্বার 6 কিন্তু পারবা, নিজে ট্রাই করবা। আর ট্রান্সলেশনের শেষে 3-4টা ম্যাথ আছে। তো আমি টার্গেট করে দিব 21টা ম্যাথ কমপ্লিট করো। কমপ্লিট হয়ে গেলে বাকিগুলো ম্যাথ অ্যাটেম্প করো। ওকে স্যার? আর যদি জমা দিতে চাও জমা দিতে পারো। আমি রেকর্ডিং ক্লোজ করলাম। ও আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাস তোমাদের একটা ছোট টেস্ট নিয়ে ফেলি MT1 এর উপর মানডেতে। কোনো প্রেশার নাই, স্কুল এক্সাম তোমাদের চলতেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ও টেস্ট তো কালকে শেষ তোমাদের স্কুল এক্সাম। মানডেতে কার এক্সাম আছে? কি এক্সাম? এটার জন্য কোনো পড়তে হচ্ছে না তোমার। যা ম্যাথে আছে ওটার জন্য কোনো পড়তে হচ্ছে না। তো কালকে তোমাদের যেহেতু স্কুল এক্সাম শেষ আমি চলে আসছি। MT1 তো বেশি প্যারা নাই, এটা বলতে আমার MT1 এ প্যারা আছে। রেকর্ডিং ক্লোজ করে দাও। রমজান মাস ফুটপাতের দোকান বসাই দিতেছো। প্লে প্লে এই ক্লাসটা স্টার্ট করি। সবাই দিকে সব কাজ বাদ দাও। তোমাদের কি কি বোঝানো হলো এই কদিনে? ডে 1-এ বুঝালাম তোমাদেরকে এনলার্জমেন্ট কিভাবে ইমেজ ড্র করতে হয়। মেথড ছিল মাইনাস মই প্লাস, রিমেম্বার? পরের ক্লাসে আমরা শিখলাম ট্রান্সলেশন। মেথড ছিল